ফুটন্ত গরম জলের মধ্যে কয়েক পিস বেগুন দিয়ে কিন্তু এত সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়, না দেখলে বিশ্বাসই হবে না। তার জন্য আমি এখানে ফুটন্ত গরম জলের মধ্যে একটা মিডিয়াম সাইজের বেগুন এরকম পিস করে কেটে দিয়েছি। তার মধ্যে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো আর ওই 6-7 কোয়া রসুন। এখন খুব ভালো করে কিন্তু সব কিছু সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না জলটা ঠিক এরকম শুকিয়ে আসছে। কারণ বেগুনটা সেদ্ধ করে আমরা জলটা ফেলবো না, আমরা কিন্তু এই জলের মধ্যে বেগুনটাকে শুকনো করে একদম এরকম করে সেদ্ধ করে নেবো। যদি জলটা ফেলে দিই তাহলে কিন্তু স্বাদটা অনেকটা বেস্বাদ হয়ে যাবে, আর যে পুষ্টিগুণ আছে সবজি সেটাও নষ্ট হবে। তার জন্য কিন্তু আমরা জলটা ফেলবো না। এরপর সব কিছু সেদ্ধ হয়ে গেলে একটুখানি ঠান্ডা করে এইরকম করে টমেটোর খোসাগুলোকে আমি ফেলে দিচ্ছি আর সব কিছু ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। বেগুনের যে খোসাটা থাকে সেটাও কিন্তু ঠিক এইভাবে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে সেটা ভালো লাগে না। তো এইভাবে কিন্তু আমি বেগুনের খোসাটাকেও বাদ দিয়ে দিচ্ছি। বেগুনের ভর্তা তো আমরা অনেকভাবে বানাই, তবে এইভাবে একবার বেগুনের এই ভর্তাটা বানিয়ে দেখবে। যেমন ভাতের সাথে ভালো লাগে ঠিক তেমনই কিন্তু রুটির সাথে ওটা দুর্দান্ত লাগে। কখনো ডিনারে তোমরা এইভাবে বেগুনের ভর্তাটা বানিয়ে রুটির সাথে পরিবেশন করতে পারো, খুবই ভালো লাগে। তো এই যে সব কিছু ভালো করে ম্যাশ করে নিয়েছি, এখন কড়াইতে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। তার মধ্যে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটাকে এখন আমাদের বেশ লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে আগে থেকে ম্যাশ করে রাখা বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু দিয়ে দিলাম। এর সাথে অ্যাড করছি 1/2 চামচের মতো লবণ। এখন ভালো করে কিন্তু আমাদের বেগুন ভর্তাটাকে মোটামুটি 2-3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। এইভাবে একবার বেগুন ভর্তা বানিয়ে দেখতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়া যেমন তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এই যে আমি ভালো করে রান্না করে নিচ্ছি মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য। সব শেষে এর মধ্যে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি, তাতে কিন্তু এই বেগুন ভর্তার স্বাদটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। ধনেপাতা দেওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। তো ব্যাস, আমাদের এই বেগুন ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এইভাবে একবার বেগুন ভর্তা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।